প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডিডিবি টেলিভিশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাসেল আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ 23শে জুন 2024 বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী। বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশের ন্যায় মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এবং মেহেন্দিগঞ্জ উপজেলার আওয়ামী লীগের পার্টি অফিসে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার সময় প্রথমে তারা কেক কেটে শুরু করেন এবং দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর আলোচনা সভা হয়। সেই আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম বুলু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাব আহমেদ এবং আওয়ামী লীগের সভাপতি বারবার নির্বাচিত পৌর মেয়র আলহাজ কামাল উদ্দিন খান ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ। এ সময় শাহাব আহমেদ বলেন যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে হলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মতেই চলতে হবে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দর নির্দেশক্রমেই চলতে হবে। তাহলেই আওয়ামী লীগের সার্থকতা অর্জন করতে পারবেন এবং একটি স্মার্ট বাংলাদেশ গড়তে পারবেন। তাদের পাশে থাকতে হবে। যদি আমরা সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত থাকতে পারি, আওয়ামী লীগের সভাপতি বারবার নির্বাচিত পৌর মেয়র জনাব আলহাজ কামাল উদ্দিন খান। এই সময় মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বারবার নির্বাচিত পৌর মেয়র আলহাজ কামাল উদ্দিন খান বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এই উপমহাদেশের প্রাচীনতম একটা রাজনৈতিক দলের একটা অধ্যায়, একটা ইতিহাস। এই প্রাচীনতম রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ, সাধারণ সম্পাদক সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলার নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শ্রদ্ধেয় নেতৃবৃন্দ ও আমার সব সাথী সমর্থক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। দাঁড়িয়ে অবশ্যই আমরা পূর্ব পাকিস্তান 1906 সাল থেকে 1947 সাল পর্যন্ত আন্দোলন সংগ্রামের মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে আমরা পেয়েছিলাম। 47 সালে স্বাধীনতার পরেই 1948 সালে যখন ভাষা নিয়ে রাষ্ট্রভাষা সম্পর্কে আলোচনা আছে, তখন কায়েমি স্বার্থবাদীরা পশ্চিম পাকিস্তানের 44% লোকজন, আমরা পূর্ব বাংলার 50% লোকজনকে প্রতিহত করে তাদের ভাষা উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করতে চায়। সেদিনেই পূর্ব বাংলার মুসলমানদের লড়কে লেগে পাকিস্তান মহ ভেঙে খান খান হয়ে যায়। এই পরিপ্রেক্ষিতে জাতীয় বঙ্গবন্ধুর নেতৃত্বে 1948 সালে ছাত্রদের সমন্বয়ে ছাত্রলীগ প্রতিষ্ঠা হয়েছিল 14 জানুয়ারি। মানুষের সম্পৃক্ত ছাড়া রাজনীতি চলে না। তাই 1949 সালের 23শে জুন ঢাকা রোজ গার্ডেনে এই ঐতিহাসিক আওয়ামী লীগের জন্মের যোগসূত্র স্থাপিত হয়। 1990 সালে আওয়ামী লীগ সরকার এসে 21 প্রকার ভাষা প্রবর্তন করে গরিব দুঃখী গণমানুষের বাঁচার অধিকারকে সুনিশ্চিত করেছিল। এরপরে 5 বছর আবার দেশ বিক্রি প্রবণের পরিপ্রেক্ষিতে 4 দলীয় সরকার ক্ষমতায় এসেছিল 2096 থেকে 2001 সাল। বাংলার মানুষের, সাধারণ মানুষের জন্য 37 প্রকার ভাষা প্রদান করে গণমানুষের জীবনকে স্বাভাবিক জীবন ধারার উন্নয়ন সাধন করে আজকে ডিজিটাল থেকে বঙ্গবন্ধুর সোনার সমাগ্রা এবং
স্মার্ট বাংলাদেশের পক্ষে আমরা এগিয়ে নেব, সুগম করব, নেতৃত্বে বাড়াবো। আমাদের দক্ষিণাঞ্চলের নেতা আবদুল্লাহ নির্দেশিত করতে এগিয়ে আমরা বাংলাদেশকে উন্নত বাংলাদেশে পরিণত করব। আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে এটাই হোক আমাদের শপথ। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। এরপর গণমিছিল আপনার সবাই নিজের উক্ত আলোচনা সভা শেষ করে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও মেহেন্দিগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এক আনন্দ র্যালি বের করে মেহেন্দিগঞ্জ পুরসভা চত্বর ঘুরে এবং শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং এরই মধ্যে তাদের এই আনন্দ র্যালি শেষ করেন।